মকর সংক্রান্তি আমাদের সবার জন্য খুব স্পেশাল, তবে আমাদের বাঙালিদের জন্য এটা আরও বেশি স্পেশাল, কারণ আমরা এই ঠান্ডা ঠান্ডা দিনগুলোতে বিভিন্ন ধরনের গরম গরম পিঠে খুব দারুণভাবে এনজয় করতে পারি। শীত শুরু হতে না হতেই আমরা বিভিন্ন ধরনের পিঠে বানানোতে ব্যস্ত হয়ে পড়ি। তাই আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আমি তোমাদের সাথে শেয়ার করছি 4 ধরনের পুলি পিঠের রেসিপি। যারা এখনও পিঠে বানাওনি বা ভাবছো কীভাবে বানাবে, তাদের জন্যই আমি নিয়ে এসেছি এই সহজ পদ্ধতিতে তৈরি করে রাখা 4 ধরনের পুলি পিঠে। তাহলে দেরি না করে চলে যাই ঝটপট রেসিপিতে। এখানে একটা কড়াইতে আমি 1 কাপের মতো চালের গুঁড়ো বা রাইস ফ্লোর একটু লো টু মিডিয়াম ফ্লেমে হালকা রোস্ট করে নিচ্ছি। হালকা যখন প্রায় রোস্ট হয়ে যাবে, সেটাকে আমি গ্যাসের চুলা থেকে সরিয়ে নেব এবং একটা বাউলে সেম কাপেই সমপরিমাণ 1 কাপ জল নিয়ে তাতে দিয়ে দেবো 1/2 চা চামচ নুন। জলটা ভালোভাবে ফুটে গেলেই আমি তার মধ্যে দিয়ে দেবো রাইস ফ্লোরটা, ভালোভাবে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটা একটা ইনস্ট্যান্ট প্রসেস। রাইস ফ্লোরটা গরম থাকতে থাকতেই স্পুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা থেকে অল্প অল্প পোর্শন নিয়ে দুরকম সাইজের বল তৈরি করে নিচ্ছি। আগে বলগুলো তৈরি হয়ে গেছে, কিছু ছোট সাইজ রেখেছি এবং কিছু মিডিয়াম সাইজ। এবার একটা বল হাতে নিয়ে এরকম আঙুল দিয়ে চেপে চেপে আমি বাটি শেপ তৈরি করছি। ছোট বাউলের মতো যখন তৈরি হয়ে যাবে, তার মধ্যে আমি নারকেলের পুর ভরে দিচ্ছি। নারকেলের পুরের রেসিপিটা আমি আমার লাস্ট ভিডিওতে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পারো। নারকেলের পুরটা ভরে এবার আমি সাইডগুলো ভালোভাবে সিল করে দিচ্ছি। এখানে হাতে একটু আঠা আঠা লাগতে পারে, তার জন্য আমরা লুজ রাইস ফ্লোর ইউজ করব। বাস এইগুলো ভালোভাবে লাগিয়ে আমি এরকম একটা হালকা ডিজাইন করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের ভাপা পুলির একটা প্যাটার্ন। সেমভাবে আমি আরও একটা দেখাচ্ছি যাতে এটা বুঝতে অসুবিধা না হয়। সাধারণত এই পুলি পিঠেগুলো শীতকালে বহুবার আমাদের ঘরে হয়ে থাকে। কোনো কোনো বছর শীতকাল চলে গেলেও পিঠের পর্ব আরও 1-2 মাস চলতে থাকে। এইভাবে আমি সবকটা পিঠে বানিয়ে নিলাম। কিছু কিছু পিঠেগুলোতে আমি ডিজাইন রেখেছি, কিছুগুলো সিম্পল ছোট ছোট রেখেছি। সবকটা পিঠেকে আবার ভাপানো হবে, তাই আমি জল অলরেডি বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। বড় ডিজাইন করা পিঠেগুলোকে আমি ভাপা পিঠেই রাখবো এবং ছোটগুলো দিয়ে আমি দুধ পুলি বানাবো। এই গোল পিঠেগুলোকেও আমাদের বাড়িতে খুব পছন্দ করে সবাই। সকালবেলা চায়ের সাথে এগুলো আমাদের বাড়িতে খুব চলে, তবে আমার সেরকম একটা পছন্দ নয়, তাই আমি এই গোলগুলো দিয়ে অন্য পিঠে বানাবো। এবার একটা গোল পোর্শন নিয়ে লুজ ফ্লোর দিয়ে আমি একটা রুটি বেলে নেব। এই প্রসেসটা অনুসরণ করে আমরা চালের গুঁড়া দিয়ে রুটিও তৈরি করে খেতে পারি। রুটিটা বেলা হয়ে গেলে একটা সাইড আমি আলতোভাবে এভাবে ফোল্ড করে দেবো, আঙুল দিয়ে একটু চেপে অ্যাটাচ করে দেবো এবং একটা এরকম ধারালো বাটি বা গ্লাস নিয়ে আমি এরকম ভাবে একটু কাট করে নেব। দেখতেই পাচ্ছ, এটা আরেক ধরনের পুলি। এটা আমরা ভাপাবো না, এটাকে আমরা তেলে ভাজবো। আরো একবার দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার নেক্সট পর্যায়ে আমরা এখানে পুর ব্যবহার করব। সেম ভাবেই বানাবো, কিন্তু ভেতরে আমরা পুর দিয়ে ফোল্ড করে সাইডগুলো হালকাভাবে চেপে চেপে একটা গ্লাস দিয়ে আমি কেটে এরকম হাফ সার্কেল শেপ দিয়ে দিচ্ছি। এবার সাইডগুলোকে ভালোভাবে চেপে দিতে হবে, একটু লুজ ফ্লোর ইউজ করা যেতে পারে। তৈরি হয়ে গেছে এবার আমার ভাজা পুলির দুটোটাই। 4 রকমের পুলি পিঠে তৈরি করে নিয়েছে এই মোটামুটি। এই ধরনের পিঠেগুলোকে কেন পুলি পিঠে বলা হয় সেটা যদি তোমাদের জানা থাকে কাও, তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। এবার আমি অলরেডি জল গরম বসিয়ে দিয়েছি। এরকম একটা পাত্রে একটা একটা করে ভাপা পুলি পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখে আমি সবকটা পিঠে ভালোভাবে সেদ্ধ করে নেব। এদিকে আরেকটা তাওয়াতে পুর ভরা সেই ছোট ছোট পুলি পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে সব দিক যখন ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, তখন আমি পিঠেগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ, হোয়াইট হয়ে গেছে সম্পূর্ণরূপে, কাঁচা ভাবটা চলে গেছে। গরম গরম খেতে খুব স্বাদ, এটাকে রেখে দেওয়া যায় না, ইনস্ট্যান্ট খেতে হয়। এবার এই পাতলা সরু পিঠেগুলোকে আমি ডিপ ফ্রাই করছি। গরম তেলে একটার পর একটা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে যখন দেখবো মোটামুটি ব্রাউন বা রেডিশ হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। এই পিঠেগুলোকে আমি এখন গুড়ের শিরাতে মিক্স করব। তাই একটা পাত্রে আমি অল্প পরিমাণ গুড় নিয়ে তাতে একটু জল দিয়ে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। গুড়টাকে ভালোভাবে আগুনে পাকানো হয় এবং তারপর পিঠেগুলোকে মিক্স করা হয়, তাই এই পিঠেটার নাম পাক্কন পিঠে। এখানে গুড়ের বদলে চিনির শিরাও ব্যবহার করা যেতে পারে এবং চালের গুঁড়োর বদলে ময়দা দিয়েও সেম পিঠেটা বানানো যায়, তবে ময়দা থেকে চালের গুঁড়োটা বেশি ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়। আমাদের ভাপা পিঠেগুলো চেক করে দেখছি সম্পূর্ণরূপে হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি আগেই অফ করে রেখেছিলাম 10 মিনিটস পর। এখানে তাহলে 4 রকমের পুলি পিঠে তৈরি হয়ে গেছে। ভাপা পুলি, ভাজা পুলি, গুড়ের শিরায় দেওয়া পাক্কন পিঠে এবং ছোট ছোট এই ভাপাগুলো দিয়ে আমি দুধ পুলি পিঠে তৈরি করবো। এবার কড়াইতে অলরেডি আমি 1/2 লিটার মতো দুধ গরম করে নিচ্ছি। দুধটা ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো 2 এলাচ, একটা ছোট তেজপাতা এবং 1/2 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা এখানে যার যা নিজস্ব। সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে দুধটা যখন মোটামুটি একটু ঘন হয়ে যাবে, তার মধ্যে আমি অ্যাড করে দেবো ছোট ছোট করে স্টিম করে রাখা এই ভাপা পুলি পিঠেগুলো। আলতোভাবে মিক্স করবো যাতে
যাতে পিঠেগুলো না ভেঙে যায়। অনেক সময় পিঠে ফেটে যায়। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমার দুধ পুলি পিঠে। আশা করি বন্ধুরা এই পিঠের রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এই পিঠেগুলোর মধ্যে যে কোনো পিঠেই তোমরা ট্রাই করতে পারো এবং কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।